আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি শিবলু চলে এলাম বিল্ডিং মাস্টার সফটওয়্যার থেকে। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব আমাদের অনলাইন ইআরপি সফটওয়্যারের গোল্ড ভার্সন নিয়ে। আমাদের এই সফটওয়্যারের অনেকগুলো ভার্সন থাকে, সবচেয়ে জনপ্রিয় ভার্সন আমাদের গোল্ড ভার্সন এবং অন্যান্য আপডেট ভার্সনও আমাদের আছে। এছাড়া এলসি ম্যানেজমেন্ট, ম্যানুফ্যাকচার, ফজ ইত্যাদি আরও অনেক ধরনের ভার্সন আমাদের আছে। তো আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো গোল্ড ভার্সন। আমি গোল্ড ভার্সনের ডেমো নিয়ে আপনাদেরকে আজকে দেখাবো। আমাদের এই সফটওয়্যারে আপনারা অনেকগুলো অপশন পাবেন, আমি একে একে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব। আশা করি সময় দিয়ে ভিডিওটা দেখবেন, তাহলে অনেক বিষয় আপনারা বুঝতে পারবেন এবং আপনাদের ফুল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আমাদের সফটওয়্যারের আসলে বিশেষত্ব কী এবং আমাদের এই সফটওয়্যারের জনপ্রিয়তা কেন এত বেশি। আমরা ইউজারের কথা মাথায় রেখে ইউজারের সমস্যাগুলো আমরা সবসময় প্রতিনিয়ত মাথায় রেখে সহজভাবে সমাধান করার চেষ্টা করি, যার জন্য আমাদের এই সফটওয়্যারের জনপ্রিয়তা ব্যাপক এবং আপনাদের চাহিদার বেশি আমাদের এই সফটওয়্যারে আছে ইনশাল্লাহ। আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি। তো চলুন এক এক করে আমরা আলোচনা করি, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবেন। আমাদের এখানে পাবেন প্রাইমারি সেটআপ, টাস্ক, কন্ট্রোল প্যানেল, অ্যাকাউন্টস, ট্রান্সফার, রিসিভ, অ্যাপ্রুভ, এইচআর, আরএমএ, রিপোর্টস ইত্যাদি। তো আমি সর্বপ্রথম টাস্ক নিয়ে আলোচনা করি। এখানে টাস্কে আসার পরবর্তীতে দেখুন সেলস, পারচেজ, চালান, প্রাইস হিস্টোরি, এমিটমেন্ট ইত্যাদি আছে। আমি এক এক করে আপনাদেরকে বলি। আমাদের এখানে দেখুন সেলস বিল ইনভয়েস একটা অপশন আছে। এখানে আসার পরবর্তীতে আপনারা সেলস ইনভয়েস এখান থেকে ক্রিয়েট করবেন এবং এখানে সেলস ইনভয়েস ক্রিয়েট করার সময় আপনারা এটা কাস্টম প্রিভিউতে প্রায় 12টা ভিন্ন ভিন্ন ডিজাইনে আপনারা ইনভয়েসগুলো প্রিন্ট দিতে পারবেন। যে একটা কন্ডিশন বিল থাকে, উইদাউট কন্ডিশন থাকে, প্যাড বিল থাকে, উইদাউট প্যাড থাকে। এর পরবর্তীতে আপনাদের কুরিয়ারের জন্য আলাদা করে সাইজ থাকে। আপনারা চাইলে এখানে পজ সাইজের ইনভয়েস আপনারা প্রিন্ট দিতে পারবেন, A5 দিতে পারবেন, A4 দিতে পারবেন, ল্যান্ডস্কেপ দিতে পারবেন। অর্থাৎ সব ধরনের ফরম্যাট আপনারা চাইলে এখানে সফটওয়্যারের মাধ্যমে আপনারা মেনটেন করতে পারবেন। তো আমি এখানে অনেক ধরনের অপশন আছে, এগুলো বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময় দরকার। এরপরে আমি এখান থেকে মূল চুম্বক অংশ যেগুলো সেগুলো নিয়ে আমি আপনাদের সাথে আছি। এর পরবর্তীতে আপনারা এখান থেকে সেলস রিটার্ন করতে পারবেন, সেলস অর্ডার করতে পারবেন। অর্থাৎ কাস্টমার অনেক সময় আপনাদের কাছে অগ্রিম কিছু অর্ডার করে আপনাদের কাছে, তখন সেটা কিন্তু আপনারা চাইলে সফটওয়্যারের মাধ্যমে মেনটেন করতে পারেন সেলস অর্ডারের মাধ্যমে। পরবর্তীতে সেলস অর্ডার এগেইনস্টে আপনারা এটা বিল করে দিতে পারেন সেলস বিল ফ্রম সেলস অর্ডারের অপশনের মাধ্যমে। এর পরবর্তীতে এখানে আমাদের আরেকটা ফজ সেল অপশন আছে, এটা আমাদের ফজ ভার্সন নিয়ে, পরে আমি এটা নিয়ে আরেক সময় আলোচনা করব। এখন দেখুন এখানে আমাদের পারচেজের একটা অপশন আছে, পারচেজ রিটার্ন, পারচেজ অর্ডার, পারচেজ রিকোজিশন। অনেক সময় পারচেজ অর্ডার নিয়ে আমি একটু আলোচনা করি। পারচেজ অর্ডারের কাজ হলো আমাদের স্টকে অনেক সময় আমাদের কিছু প্রোডাক্ট কমে যায়, যে 5 পিস আছে, 10 পিস আছে, এই প্রোডাক্টটা আমার পুনরায় সাপ্লায়ারের কাছে ইনফর্ম করা প্রয়োজন। অনেক সময় আমরা ভুলে যাই, সেই ভুলে যাওয়ার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের এই পারচেজ অর্ডার অপশন। এই পারচেজ অর্ডারের মাধ্যমেই আপনি আপনার সাপ্লায়ারকে ইনফর্ম করতে পারেন যে আমার এই প্রোডাক্ট ঘাটতি আছে, এই প্রোডাক্টগুলো আমার লাগবে। অর্থাৎ আপনি 1 মাসে অথবা 1 সপ্তাহে 15 দিন পর পর আপনি আপনার পারচেজ অর্ডারগুলো এখানে এন্ট্রি করার পরবর্তীতে একটা শিটে পেয়ে যাবেন যে এই প্রোডাক্টগুলো আমার নিড। সেক্ষেত্রে আপনারা এই পারচেজ অর্ডারটা মেনটেন করতে পারেন। এর পরবর্তীতে আমাদের এখানে আরেকটা অপশন আছে, দেখুন চালান, ম্যানুয়ালি চালান। অর্থাৎ একটা হলো ইনভয়েসকে আপনি চালান করে দিতে পারেন, আর একটা হলো সরাসরি সফটওয়্যার থেকে চালান করে দিবেন। এই চালানের কাজ হলো আপনার একজন এসআর থাকে, অথবা নর্মালি আপনার এক দোকান থেকে আরেক দোকানে অনেক সময় আপনারা প্রোডাক্ট দিয়ে থাকেন, 20 পিস নিয়ে নেয়, কিন্তু ফাইনালি ওই দোকানদার 10 পিস সেল করলো অথবা 15 পিস সেল করলো। যে প্রোডাক্টগুলো অবশিষ্ট থাকে সেই প্রোডাক্টগুলো যখন আপনাকে ব্যাক দিবে, সেক্ষেত্রে আপনারা এই চালান অপশনটা মেনটেন করতে পারেন। এই চালান অপশনের মাধ্যমে আপনাদের স্টক মাইনাস হবে ঠিকই, বাট এখানে উইদাউট প্রাইজে যখনই আপনি ফাইনালি টাকা পাবেন, সেক্ষেত্রে আপনি সেল বিল ফ্রম চালান করে দিলে তখনই আপনার কাজটা সম্পূর্ণ হবে। এই যে দেখুন সেল বিল ফ্রম চালান, অর্থাৎ চালানের এগেইনস্টে আপনি চাইলে চালান বিল করতে পারেন। এর পরবর্তীতে দেখুন আমাদের এখানে প্রাইস অ্যান্ড হিস্টোরি নামে একটা অপশন আছে, প্রাইস অ্যান্ড হিস্টোরি। আপনারা চাইলে এখানে ডিলারের জন্য একটা প্রাইস, কাস্টমারের জন্য একটা প্রাইস ইত্যাদি আপনারা এখানে মেনটেন করতে পারেন। তো আমি এক এক করে আলোচনা করি। এখানে আমি 1 নম্বরে আলোচনা করি যে প্রাইস কোটেশন,
অনেক সময় হয়ে থাকে যে আমি আমার কাস্টমারকে আমি প্রাইস কোটেশন দেবো, অথবা আমি আমার সাপ্লায়ার বা আমি আমার কর্পোরেটকে আমি প্রাইস কোটেশন দিব। সাপ্লায়ারকে না, আমরা এই প্রাইস কোটেশনটা ম্যাক্সিমাম টাইম কর্পোরেট লেভেলে আমি আমার কাস্টমারকে দিয়ে থাকি। সেক্ষেত্রে আপনারা এই প্রাইস কোটেশনটা মেনটেন করতে পারেন। প্রাইস কোটেশনটা কোন ব্যক্তির এগেইনস্টে যাচ্ছে সেটাও আপনারা এখানে চাইলে মেনটেন করতে পারেন। আপনার সার্ভিস চার্জ কত, পরবর্তীতে আপনি ডিসকাউন্ট দিচ্ছেন কিনা, আপনার ট্রান্সপোর্ট চার্জ কত। সাপোজ আপনি 20টা ক্যামেরা ইনস্টল করবেন, 20টা সিসি ক্যামেরা ইনস্টল করবেন, সেক্ষেত্রে আপনি আপনার কাস্টমারকে এখান থেকে আপনি প্রাইস কোটেশন করে পিডিএফ করে আপনি মেইলের মাধ্যমে কিন্তু আপনি এটা পাঠাতে পারবেন এক্সপোর্ট করে। তো আমি জাস্ট এখানে একটা উদাহরণস্বরূপ আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, একটা কিন্তু প্রাইস কোটেশন। এখানে আপনারা আপনাদের মন মতো করে কিন্তু আপনারা চাইলে এখানে প্রাইস কোটেশন দিতে পারেন। এখানে প্রাইস কোটেশনের যে ফরম্যাট, এটা কিন্তু আপনারা আপনাদের মন মতো করে কিন্তু সাজাতে পারবেন। আপনারা যেভাবে বলবেন আমরা ঠিক ওইভাবে আপনাদেরকে ফরম্যাটটা তৈরি করে দেব। এর পরবর্তীতে দেখুন আমাদের এখানে আছে সিরিয়াল হিস্টোরি। অর্থাৎ আপনি বিভিন্ন সময় হয়ে থাকে যে আমাদের সিরিয়াল প্রোডাক্ট মাদারবোর্ড হতে পারে, মোবাইল হতে পারে, র্যাম হতে পারে, অর্থাৎ সিরিয়াল প্রোডাক্ট যেটাই থাকুক, আপনি যদি সিরিয়াল দিয়ে সার্চ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে পুরো হিস্টোরিগুলো পেয়ে যাবেন। অর্থাৎ একটা প্রোডাক্ট আপনি কার কাছ থেকে পারচেস করেছেন, এন্ট্রি ডেট কবে, একে একে বলি যে সিরিয়াল হলো এটা, ডেট কত, এন্ট্রি ডেট কবে এন্ট্রি করছেন, স্টক আছে কি না, ট্রানজ্যাকশন কি ক্রেডিট পারচেস হয়েছে, কাস্টমারের নাম, মোবাইল নাম্বার, মডেল নাম্বার, কোন স্টোর আছে। অর্থাৎ এই সিরিয়াল হিস্টোরির মাধ্যমে আপনি একটা ফোনের টোটাল হিস্টোরি A to Z আপনি জেনে যাবেন নিমিষেই। এর পরবর্তীতে দেখুন আমাদের এখানে আছে সেল প্রাইস MRP ভিউ। আপনি এখানে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস নির্ধারণ করে দিতে পারেন মন মতো করে, নিজের মন মতো করে। এর পরবর্তীতে আর একটা অপশন আছে এখানে দেখুন, সেল প্রাইস MRP ভিউ। অনেকগুলো অপশন আছে এখানে। আমি এখানে জাস্ট একটু উদাহরণস্বরূপ দেখাই। এই যে দেখুন, আপনি এখানে প্রাইস নির্ধারণ করতে পারেন আগে যদি থাকে সেক্ষেত্রে। আপনি এখানে চাইলে প্রোডাক্টের রিটেলার, ডিলার, MRP ইত্যাদি আপনারা রিটেলারের জন্য একটা প্রাইস নির্ধারণ করতে পারবেন, ডিলারের জন্য একটা প্রাইস নির্ধারণ করতে পারবেন, ফিক্সড প্রাইস অর্থাৎ MRP একটা নির্ধারণ করতে পারবেন আপনারা চাইলে স্পেসিফিক। এর পরবর্তীতে দেখুন এখানে আরেকটা অপশন আছে ইনভয়েস সার্চ বাই মোবাইল নাম্বার। ইনভয়েস সার্চ বাই মোবাইল নাম্বার আমাদের কিন্তু একটা ফেমাস ফিচার। এটার মাধ্যমে অনেক সময় আমাদের কাস্টমাররা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার পরবর্তীতে অনেক সময় ইনভয়েস হারিয়ে ফেলে। ইনভয়েস হারিয়ে ফেলার পরবর্তীতে 1 বছরের ওয়ারেন্টি থাকে বা 2 বছরের ওয়ারেন্টি থাকে। সেক্ষেত্রে কাস্টমারের কাছে এসে, দোকানদারের কাছে এসে বলে যে আমার এই প্রোডাক্টটা আপনার এখান থেকে না, তখন কিন্তু তারা প্রুফ দিতে পারে না। সেক্ষেত্রে আপনি যদি ওনার মোবাইল নাম্বার দিয়ে বিল করেন সেক্ষেত্রে কিন্তু আপনি মোবাইল নাম্বার সার্চের মাধ্যমে আপনার ওনার টোটাল হিস্টোরিটা আপনি বের করতে পারেন। যেমন আমি একজন দেখাচ্ছি, এখানে আপনারা অল রেট দিয়ে দেবেন, দেওয়ার পরবর্তীতে এখানে সার্চ অপশানে ক্লিক দিলে চলে আসবে ইনভয়েস। দেখুন এখানে ইনভয়েস চলে এসেছে। এর পরবর্তীতে আরেকটা অপশন আছে আমাদের, চমৎকার একটি অপশন, যে পারচেজ এমিটমেন্ট। পারচেজ এমিটমেন্ট যেটা আছে এটার মাধ্যমে হলো আমরা যখন ইয়ারলি ক্লোজ করে, স্টক ক্লোজ করে, কোনো প্রোডাক্টের ঘাটতি থাকে, কোনো প্রোডাক্ট বাড়তি থাকে, তখন আমরা স্টকটা মিলানোর জন্য আমাদের MD অথবা আমাদের কর্তৃপক্ষর সহায়তা নিয়ে আমাদের প্রতিষ্ঠানে, অর্থাৎ আপনাদের প্রতিষ্ঠানের যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে ওনার মাধ্যমে আলোচনা করে আপনারা চাইলে এখানে ফিজিক্যাল স্টক এবং সফটওয়্যারের স্টক যেটা আছে সেটা আপনারা এখানে অবশ্যই মিলাতে পারবেন। বছর ক্লোজিং শেষে এই অপশনটা অনেকের ব্যবহার হয়, সেটা আপনারা এখানে চাইলে মেনটেন করতে পারবেন। এর পরবর্তীতে দেখুন আমাদের কন্ট্রোল প্যানেল আছে। এখানে কন্ট্রোল প্রিন্ট পারমিশন দিতে পারবেন, কাকে প্রিন্টের পারমিশন দেবেন, কাকে প্রিন্টের পারমিশন দেবেন না। এটা হলো আপনার সিকিউরিটির অপশন। কন্ট্রোল প্যানেলের মাধ্যমেই আপনি আপনার ইউজারগুলো মেনটেন করতে পারবেন, যে আপনার এখানে কয়জন ইউজার সফটওয়্যার ইউজ করবে, কয়জন ইউজারকে আপনি সেলসের পারমিশন দেবেন, কাকে পারচেজের পারমিশন দেবেন, কাকে এডিটের পারমিশন দিবেন, কাকে ডিলিটের পারমিশন দিবেন। অর্থাৎ A to Z সব ধরনের ইউজারের A to Z কন্ট্রোল করার জন্য আমাদের এই কন্ট্রোল প্যানেল। এছাড়াও সফটওয়্যারের ব্যাকআপ নেওয়ার জন্য আপনারা এখানে ব্যাকআপ নিতে পারবেন। দেখুন এখানে সফটওয়্যার কনফিগার আছে, রিপোর্ট সফট, ডাটা ব্যাকআপ। এখানে সফটওয়্যারের ডাটা ব্যাকআপটা আমরা কন্ট্রোল প্যানেল থেকে নিয়ে থাকি। ট্রানজ্যাকশন লক করে ফেলতে পারেন, অত্যন্ত চমৎকার একটি ফিচার ট্রানজ্যাকশন লক। অনেক সময় আমাদের সাথে কিছু কাস্টমারের সাথে লেনদেন হয়ে থাকে যে
এই লোককে আমি 5 লক্ষ টাকার বেশি ডিউ দিব না, অর্থাৎ ক্রেডিট লিমিটটা আপনারা চাইলে এখানে মেনটেন করতে পারবেন। আপনি চাইলে যারা এমডি লেভেলে যারা আছেন বা মালিক পর্যায়ে যারা আছেন তারা চান যে আমি ওনার সাথে 5 লক্ষ টাকার বেশি লেনদেন করব না, চাইলে কেউ আমার এমপ্লয়ীদের ভিতর থেকে কেউ চাইলে আমি যাতে ইনভয়েস ক্রিয়েট করতে না পারে সেক্ষেত্রে আপনারা এখানে ট্রানজ্যাকশন লক করে ফেলতে পারেন। এর পরবর্তীতে দেখুন অ্যাকাউন্টসের ভিতরে অনেকগুলো অপশন আছে, আমি জাস্ট সামারিগুলো বলছি, আপনারা বিস্তারিত পরবর্তীতে যখন সফটওয়্যার নেবেন তখন আপনাদেরকে A to Z সব কিছু আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। এখানে আপনারা যে দৈনিক যে খরচগুলো হয়, আপনাদের প্রতিষ্ঠানের যে এক্সপেন্স হয় বা ইনকাম হয়, অথবা আপনি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য লোন নিয়েছেন অথবা কাউকে লোন দিয়েছেন, ইনভেস্টমেন্ট করেছেন, বা আপনি এখান থেকে যে প্রফিটের একটা অংশ আপনার শেয়ার হোল্ডার নিয়ে নেবে, A to Z আপনি কিন্তু এখানে অ্যাকাউন্টসের মাধ্যমে মেনটেন করতে পারেন। এর পরবর্তীতে দেখুন এখানে রিসিভ বাউচার, পেমেন্ট বাউচার, যদি একাধিক ব্রাঞ্চ থাকে ওগুলো আপনারা মেনটেন করতে পারেন। জার্নাল বাউচার, চেকবুক, আপনি চেকের টোটাল ট্রিটমেন্টটা কিন্তু আমাদের এই সফটওয়্যারের মাধ্যমে আপনি করতে পারবেন। আমাদের ব্যাংক ট্রানজ্যাকশনের ক্ষেত্রে চেকের যে লেনদেনগুলো হয়, অনেক সময় আমাদের চেক অনার হয়, ডিজানার হয় ইত্যাদি, A to Z আপনি কিন্তু আমাদের এই সফটওয়্যারের মাধ্যমে মেনটেন করতে পারবেন। চেক ট্রিটমেন্টের অপশন আছে, কন্ট্রা বাউচারের অপশন আছে, কন্ট্রা বাউচারের ভিতরে গেলে আবার অনেকগুলো অপশন আছে। আপনার এখানে আপনি চেক উইথড্র করবেন, ব্যাংক অ্যাডভাইস করবেন, এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে ট্রান্সফার দিতে পারবেন, চেক ট্রান্সফার করতে পারবেন, ক্যাশ ট্রান্সফার করতে পারবেন। এর পরবর্তীতে আপনি এখানে একাধিক ব্যাংক মেনটেন করতে পারবেন। এখানে রিসিভ বাউচারের মাধ্যমে আপনি আপনার কাস্টমারের কাছে কত টাকা পান, A to Z সব কিছু কিন্তু আপনি এখানে মেনটেন করতে পারবেন। আপনি এখানে যদি মেথড ব্যাংক দেন, ব্যাংকের মাধ্যমে আপনি যদি লেনদেন করে থাকেন TTPO, DD, POS, চেক অনলাইন, ক্যাশ অনলাইন ইত্যাদি, RFT, RTGS, BFTN, EFTN ইত্যাদি, A to Z সব কিছু কিন্তু আপনি সফটওয়্যারের মাধ্যমে ইজিলি মেনটেন করতে পারবেন। অর্থাৎ আমাদের এই সফটওয়্যারটা অ্যাকাউন্টস এবং ইনভেন্টরির দুইটা সমন্বয়ে গঠিত, এবং অ্যাকাউন্টসের টোটাল সলিউশন কিন্তু আপনি এই একই সফটওয়্যারের ভিতরে পেয়ে যাবেন ইনভেন্টরি সহ। এর পরবর্তীতে আপনার যদি একাধিক স্টোর থাকে, সাপোজ আপনার একটা গোডাউন স্টোর আছে, একটা মেইন স্টোর আছে, অথবা আপনি যদি 3-4টা স্টোর মেনটেন করেন, কোন স্টোরে কত পিস প্রোডাক্ট আছে সেই জিনিসটা কিন্তু আপনারা এখানে মেনটেন করতে পারবেন একাধিক স্টোর ক্রিয়েট করার মাধ্যমে। আর এখানে স্টোর ওয়াইজ স্টোর ট্রান্সফারের অপশনের কাজ হলো, আপনি যদি এক স্টোর থেকে আরেক স্টোরে পণ্য ট্রান্সফার করেন সেই কাজটা কিন্তু আপনারা এই সফটওয়্যারের মাধ্যমে মেনটেন করতে পারেন। এখানে দেখুন স্টোর প্রম আছে আর স্টোর 2 আছে, কোন স্টোর থেকে কোন স্টোরে প্রোডাক্ট পাঠাবেন এটা আপনারা চাইলে এখানে মেনটেন করতে পারেন। এর পরবর্তীতে ট্রান্সফারকৃত প্রোডাক্ট আপনারা চাইলে এখান থেকে রিসিভ করতে পারেন। এরপরে গুরুত্বপূর্ণ একটি অপশন অ্যাপ্রুভ অপশনটা সফটওয়্যারের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ এবং বলতে পারেন একটি সফটওয়্যার মেনটেনের মূল হাতিয়ার হলো অ্যাপ্রুভ। এই অ্যাপ্রুভের মাধ্যমে আপনারা সব কিছু মেনটেন করতে পারবেন। সাপোজ আপনি এখানে একজন কন্ট্রা বাউচার করেছে বা ডেবিট বাউচার করেছে ইত্যাদি, আপনার অ্যাপ্রুভ ছাড়া কিন্তু এগুলো এন্ট্রি হবে না। এর পরবর্তীতে আপনারা চাইলে এখানে সেলস অ্যাপ্রুভ করতে পারেন, যে একজনে বিল করেছে মালিক পর্যায়ে বা মালিক যিনি উনি যদি আরেকজন হায়ার অথরিটিকে পারমিশন দিয়ে রাখে যে এই বিলগুলো চেক করে করে অ্যাপ্রুভ দিবেন যাতে ভুল হওয়ার সম্ভাবনা না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই অ্যাপ্রুভ অপশনটা ইউজ করতে পারেন। পার্সেজের ক্ষেত্রেও সেম একইভাবে পার্সেজের সিকিউরিটির জন্য আপনারা পার্সেজ অ্যাপ্রুভ মেনটেন করতে পারেন। সেলসের ক্ষেত্রে আছে, পার্সেজের ক্ষেত্রে আছে, ট্রান্সফারের ক্ষেত্রে আছে, অর্থাৎ প্রত্যেকটা জিনিসে সিকিউর ট্রানজ্যাকশনের জন্য কিন্তু আমাদের এই অ্যাপ্রুভ অপশনটা আপনাদের জন্য আমরা রেডি করেছি। তো এর পরবর্তীতে দেখুন এইচআরের মাধ্যমে আপনার প্রতিষ্ঠানের এমপ্লয়ীদের টোটাল ইনফরমেশনগুলো কিন্তু আপনারা এখানে মেনটেন করতে পারবেন। এখানে জব ক্যাটাগরি, এমপ্লয়ির টোটাল ইনফরমেশন দিতে পারেন, এমপ্লয়ি কোন ডিপার্টমেন্টে কাজ করে, A to Z। এখানে দেখুন একজন এমপ্লয়ির টোটাল ডাটাশিট চলে এসেছে, এখানে আপনারা পুরোটা মেনটেন করতে পারবেন। এবং মাস শেষে আপনারা কোন এমপ্লয়িকে কত টাকা স্যালারি দিয়েছেন সেই জিনিসগুলো কিন্তু আপনি সফটওয়্যারের মাধ্যমে মেনটেন করতে পারবেন। এর পরবর্তীতে দেখুন আরএমএ, অত্যন্ত চমৎকার আরও একটি ফিচার আমাদের আরএমএ, রিপ্লেস ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস, অর্থাৎ যারা ওয়ারেন্টি নিয়ে কাজ করে তাদের জন্য একদম পারফেক্ট একটি সফটওয়্যার আমাদের এটা, যেটার মাধ্যমে আপনি আরএমএ টোটাল সলিউশনটা আপনি এখানে মেনটেন করতে পারবেন। আরএমএ সার্ভিস বিল, কমপ্লেন রিসিভ, একজন কাস্টমারের কাছ থেকে আপনি যে কমপ্লেনগুলো আসে সেই কমপ্লেনগুলো এখানে থেকে আপনারা কমপ্লেন রিসিভ করতে পারবেন। এর পরবর্তীতে ওই কমপ্লেনের রিসিভের এগেইনস্টে আপনারা এখানে আপনার সাপ্লায়ারকে রিপ্লেস আউট করতে পারবেন, কাস্টমারকে যে ডেলিভারি দিবেন সেই ডেলিভারিটা এখান থেকে মেনটেন করতে পারবেন।
সব ধরনের কার্যক্রম কিন্তু অর্থাৎ আরএমের টোটাল সলিউশনটা আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন। এখানে প্রত্যেকটা জিনিসের সার্ভিস বিলও করতে পারবেন। আরএমএ সার্ভিস বিল অনেক সময় আমাদের এই অপশনটা সবচেয়ে বেশি কাজে লাগে। সেটা হলো কিছু হাঁটা কাস্টমার আমাদের প্রতিষ্ঠানে আসে অথবা দূর দূরান্ত থেকে অনেকে সার্ভিস করানোর জন্য আসে। সাপোজ একটা ল্যাপটপ আনতে পারে, ক্যামেরা আনতে পারে, ইত্যাদি যে কোনো জিনিস আনতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে এখানে সার্ভিস বিল করে আপনি কাস্টমারকে দিতে পারেন এই সার্ভিস বিলের মাধ্যমে। তাহলে সেই সার্ভিস বিলটা কিন্তু আপনি সফটওয়্যারের মাধ্যমে মেনটেন করতে পারছেন। এর পরবর্তীতে আপনি আসুন, আমাদের এখানে রিপোর্টসের নামে একটা অপশন আছে। রিপোর্টস পুরো দিনে কি লেনদেন করেছেন, ট্রানজ্যাকশন করেছেন, A to Z সব কিছু হিস্টোরি কিন্তু আপনি আমাদের এই রিপোর্টসের মাধ্যমে পেয়ে যাবেন। এখানে স্টক রেজিস্টারে আমাদের প্রায় 47টা রিপোর্ট আছে। এই 47টা রিপোর্টের মাধ্যমে আপনার স্টকের A to Z আপনি সব কিছু জানতে পারবেন। আমি জাস্ট কয়েকটা অপশন দেখাচ্ছি, যেমন ধরুন কারেন্ট স্টক কম্বাইন্ড, এটা আমি একটু দেখানোর চেষ্টা করি। এখানে আপনি আসলে অল সিলেক্ট করে দিলে A to Z সব স্টোর আসবে, গ্রুপ ওয়াইজ জানতে পারবেন। গ্রুপ সাপোজ আমার মাদারবোর্ড কত পেজ আছে আমি স্পেসিফিক দেখতে চাই, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। এর পরবর্তী আপনি ব্র্যান্ড ওয়াইজ দেখতে পারেন যে আমার HP ব্র্যান্ডের কত পিস প্রোডাক্ট আছে বা গিগাবাইটের কত পিস আছে। গ্রুপ অ্যান্ড ব্র্যান্ড দিয়ে দেখতে পারবেন, মডেল ওয়াইজ দেখতে পারবেন। এরপর কারেন্ট স্টক কম্বাইন্ড উইথ কস্ট দেখতে পারবেন। আপনি সাপোজ ইচ্ছে করলেন যে মালিক পর্যায়ে অনেক সময় হয়ে থাকে যে আমি আমার এমপ্লয়িকে আমি স্টক দেখাবো বাট আমার পারচেজ প্রাইস দেখাবো না, সেক্ষেত্রে সেটাও কিন্তু আপনারা এখানে সফটওয়্যার মাধ্যমে মেনটেন করতে পারেন। এর পরবর্তীতে আরেকটা অপশন আছে আমাদের এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সুন্দর একটি অপশন, সেটা হলো প্রোডাক্ট লেজার। প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু আলাদা আলাদা স্পেসিফিক লেজার ক্রিয়েট হয়। আপনি একটা প্রোডাক্ট আপনার কয়বার পারচেজ হয়েছে, কয়বার সেলস হয়েছে, কার কাছে সেলস হয়েছে, A to Z একটা মডেল ধরে কিন্তু আপনি প্রোডাক্টের লেজারগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। এছাড়াও আরও অনেক ধরনের ইনফরমেশন এখানে পাবেন স্টক রেজিস্টারে, হিউজ রিপোর্ট, বাট আমি কয়েকটা জাস্ট আলোচনা করলাম। এর পরবর্তীতে আপনারা পেয়ে যাবেন সেলস রেজিস্টার। সেলস রেজিস্টারে আপনারা ডেট ওয়াইজ সেলস পাবেন, প্রোডাক্ট ওয়াইজ সেলস পাবেন, যে আজকে সারাদিন আমি কত টাকা সেলস করেছি, কী প্রোডাক্ট সেলস করেছি, কাস্টমার কোন কাস্টমারের কাছে আমি সেলস করেছি। এরপরে ডেট ওয়াইজ গ্রোস প্রফিট পাবেন। অত্যন্ত সফটওয়্যারের সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি রিপোর্ট, সেটি হলো আমার প্রোডাক্টের প্রফিট রিপোর্টটা আপনারা এখানে দেখতে পারবেন যে আমার প্রোডাক্টে আজকে কত টাকা লাভ হয়েছে। ডেট ওয়াইজ গ্রোস প্রফিট দেখতে পারবেন, প্রোডাক্ট ওয়াইজ গ্রোস প্রফিট দেখতে পারবেন। এর পরবর্তীতে আজকে কত টাকা রিটার্ন হয়েছে। এসআর ওয়াইজ সেলস দেখতে পারবেন। আপনি যদি এসআর মেনটেন করেন প্রতিষ্ঠানে যে আমার এই এসআরের এগেনস্টে আজকে কত টাকা সেলস হয়েছে, কত টাকা কালেকশন হয়েছে, A to Z আপনার এসআর ওয়াইজ প্রফিট পেয়ে যাবেন যে আমার এই এসআরের মাধ্যমে আসলে আমার বিজনেসের কি লাভ হচ্ছে না কি লস হচ্ছে, A to Z আপনারা কিন্তু এই সফটওয়্যারের মাধ্যমে পেয়ে যাবেন। আমাদের এই সেলস রেজিস্টারে 106টা রিপোর্ট আপনারা পেয়ে যাবেন সেলস রেজিস্টারে। এর পরবর্তীতে আমাদের পারচেজ রেজিস্টার, যে কোন সাপ্লায়ার থেকে কি পারচেজ করেছেন, ডেট ওয়াইজ পারচেজ পেয়ে যাবেন যে আজকের ডেটে কী পারচেজ করছেন বা এই সাপ্লায়ারের মাল কত পিস পারচেজ করেছেন, A to Z আপনারা কিন্তু পেয়ে যাবেন এখানে। এবং এই সাপ্লায়ারের মাল কত পিস সেল করছেন, কত পিস আছে অবশিষ্ট, সেটাও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন পারচেজ রেজিস্টারে। ট্রান্সফার রেজিস্টার আছে, অ্যাকাউন্টস রেজিস্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো আপনারা এখানে ফার্টিলাইজার দেখতে পারবেন, কোন কাস্টমারের কাছে কত টাকা পাবেন, কে আপনার কাছে কত টাকা পাবে, A to Z আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন। এরপরে ডিউ লিস্ট পাবেন আপনি, সাপোজ মাস শেষে বা সপ্তাহ শেষে যে অনেক সময় আমরা ডিউ লিস্টটা টান দিই যে আসলে আমার মার্কেটে কত টাকা ডিউ পড়ে আছে, সেটা আপনারা দেখতে পারবেন। এখানে ডিউ টাইপের অনেকগুলো মোড আছে, যে আপনার কাস্টমার, সাপ্লায়ার ডিউ, এর পরবর্তীতে আপনার রিটেলার ইত্যাদি। আর আপনারা যদি অল সিলেক্ট করে থাকেন তাহলে অল আপনারা পেয়ে যাবেন। এখানে আপনারা ডে বুক দেখতে পারবেন, ডে বুকের মাধ্যমে যে আজকে আমার কত টাকা সেলস হলো, কত টাকা পারচেজ হলো, কত টাকা রিসিভ করলাম, কত টাকা পেমেন্ট করলাম এবং আমার ক্যাশে কত টাকা আছে, A to Z কিন্তু আপনি এই ডে বুকের মাধ্যমে মেনটেন করতে পারেন। মালিক পর্যায়ে যারা আছেন তাদের জন্য অত্যন্ত চমৎকার আমাদের এই রিপোর্টটি। এরপরে আপনি এখানে ব্যালেন্স শিট পেয়ে যাবেন, ট্রেডিং অ্যাকাউন্ট পেয়ে যাবেন, ইনকাম স্টেটমেন্ট পাবেন। এখানে দেখুন আমাদের 111টা টোটাল রিপোর্ট আছে অ্যাকাউন্টস রেজিস্টারে। এর পরবর্তীতে বলুন আপনাদের আর কী রিপোর্ট লাগবে এখানে। আশা করি এই 111টা রিপোর্টের বাইরে আপনার চাহিদা হতে পারে না, এটা আমার বিশ্বাস। কারণ আপনারা যখন সফটওয়্যারটা ইউজ করবেন এবং প্রত্যেকটা অপশনের যদি যথাযথ ব্যবহার করেন, অবশ্যই আপনারা একটা ভালো আউটপুট পাবেন।
আমাদের এই সফটওয়্যারের আমার কেন জানি মনে হয় সবাই যদি প্রপারলি ইউজ করে তাহলে কিন্তু আপনারা অনেক মানে চোখ ধাঁধানো অপশনগুলো আপনারা এখান থেকে পাবেন, এবং যে রিপোর্টগুলো অনেক সময় আপনাদের মনের ভিতরে আসে আসলে বাট প্রকাশ করতে পারতেছে না যে আমার এই রিপোর্টটা হলে ভালো হয়, এটাও কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। এর পরবর্তীতে চালান রেজিস্টার আছে, আরএমএ সার্ভিস রেজিস্টার আছে, যে কোন কোন প্রোডাক্ট আপনার ওয়ারেন্টিতে আসছে, কোন প্রোডাক্ট ডেলিভারির বাকি আছে, কোনটা কোনটা পেন্ডিং আছে, বা কোন সাপ্লায়ারকে দিতে হবে, কোন কাস্টমারকে আপনি দিতে হবে, A to Z আপনারা কিন্তু এখানে আরএমএ রেজিস্টারে চলে আসবেন। অর্থাৎ আপনার একটা সফটওয়্যারের টোটাল লেনদেনের A to Z হিস্টোরি আপনারা কিন্তু এখানে রিপোর্টসের মাধ্যমে পেয়ে যাবেন। আর সব কিছু আপনারা ইনপুট দিবেন প্রাইমারি সেটআপে। প্রাইমারি সেটআপে এখানে ট্রেডারের ইনফরমেশন আছে, কাস্টমারের প্রোডাক্টের ইনফরমেশন দিতে পারবেন, এখানে জেনারেল ইনফরমেশন, আপনি যদি একাধিক স্টোর থাকে সেখানে একাধিক স্টোর ইনফরমেশন দিতে পারবেন, আপনি যদি ব্যাংক থাকে সে ব্যাংকের ইনফরমেশন এখানে দেখতে পারবেন। অর্থাৎ অ্যাকাউন্টসের টোটাল সলিউশনটা কিন্তু আপনারা এখানে পাবেন। আমি আবারও বলি, অ্যাকাউন্টস উইথ ইনভেন্টরি দুটোই আপনারা কিন্তু আমাদের এই সফটওয়্যারে পেয়ে যাবেন। আমি সেলস ইনভয়েসের আরেকটু জিনিস আপনাদেরকে দেখানোর ট্রাই করি। আপনারা যারা বাল্ক কোয়ান্টিটি 1000 পিস, 3000 পিস, 5000 পিস একসাথে আপনারা যদি পারচেজ করতে চান সেটাও কিন্তু আপনারা এখানে মেনটেন করতে পারবেন। যেমন আপনি এখানে ইম্পোর্টের মাধ্যমে আপনি যদি এক্সেলে অথবা নোটপ্যাডে যদি সবগুলো সিরিয়াল স্ক্যান করা থাকে বা আপনি নিজে করে রাখেন, সেক্ষেত্রে কিন্তু ইম্পোর্টে একটা ক্লিকের মাধ্যমে কিন্তু 2-3000 সিরিয়াল প্রোডাক্ট আপনি পারচেজ করতে সেল করতে পারবেন। সেম একইভাবে আপনি চাইলে এটা পারচেজও করতে পারবেন পারচেজে গিয়ে। অনেক সময় আমাদের চায়না থেকে বা বিভিন্ন কান্ট্রি থেকে যে আমাদের বাল্ক কোয়ান্টিটি আসে, সেক্ষেত্রে আমরা একটা করে স্ক্যান করতে করতে অনেক সময় নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আমরা আপনাদের সুবিধার্থে আমরা কিন্তু এখানে ইম্পোর্টের একটা অপশন নিয়ে এসেছি। এখানে আপনারা নোটপ্যাডের মাধ্যমে বা এক্সেলে যদি থাকে সিরিয়ালগুলো, সেগুলো আপনারা এখানে এক ক্লিকে পারচেজ করে ফেলতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসলে আমি মুখে যতটুকু পেরেছি সংক্ষিপ্ত রূপে আপনাদেরকে ডেমোটা দেখানোর চেষ্টা করেছি। এছাড়াও কিন্তু আমাদের হিউজ অপশন আছে আমাদের এই সফটওয়্যারে, যা আপনাকে আমি যদি A to Z অপশন ধরে দেখাই 3-4 ঘন্টায় কিন্তু শেষ করতে পারবো না, বাট আমি চুম্বক অংশগুলো দেখানোর চেষ্টা করেছি। আপনারা আমাদের এই সফটওয়্যারের গোল ভার্সন ছাড়াও কিন্তু আমরা অনেক ধরনের ভার্সন নিয়ে কাজ করি। আপনারা চাইলে ওই সব ভার্সনগুলো নিয়েও আপনারা আমাদের সফটওয়্যারে কাজ করতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি শিবলু চলে আসব নিত্য নতুন ফিচার নিয়ে আপনাদের সাথে আলোচনা করার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বিলিং মাস্টার সফটওয়্যারের সাথে থাকুন। আপনার বিজনেস বাড়ানোর জন্য বিলিং মাস্টার সফটওয়্যারের বিকল্প নেই।